2012 সাল থেকে পিএসসি মিসলেনিয়াসের যে এক্সামগুলি হয়েছে সেখানে জেনারেল স্টাডিজের যে কোশ্চেনগুলি ছিল, তো সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার নিয়ে এই ক্লাসটিতে আমরা আলোচনা করব। তাই ক্লাসটি তোমাদের প্রত্যেকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলো তাহলে এবার কোশ্চেন আনসারগুলো নিয়ে আলোচনা করা যাক। ফার্স্ট কোশ্চেনটি দেখো আছে, ম্যালেরিয়া রোগের বাহক কে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, অ্যানোফিলিক্স মশা, স্ত্রী অ্যানোফিলিক্স মশা। এই ম্যালেরিয়ার উপর তোমাদের পরীক্ষাতে বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে বা পরীক্ষাতে আসতে দেখা যায়, তো সেগুলি একটু জেনে রাখবে তাহলে। যেমন হচ্ছে ম্যালেরিয়া রোগের যে জীবাণুটি তার প্রকৃতি কেমন, তো তার প্রকৃতি হয় আদ্য প্রাণী বা প্রোটোজোয়া এটি। আর যদি বলা হয় যে এর যে জীবাণুটির নাম কি, তো তখন হয়ে যাবে প্লাজমোডিয়াম। সেটা প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স হতে পারে, প্লাজমোডিয়াম ওভেল হতে পারে, ম্যালেরি হতে পারে বা প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম হতে পারে। আর এর মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। এছাড়া আরেকটি যেটা কমন কোশ্চেন হয় পরীক্ষাতে, এই ম্যালেরিয়া রোগের জীবাণুটি কে আবিষ্কার করেছিলেন? তখন আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে স্যার রোনাল্ড রস। এছাড়া দেখো এখানে ইডিস মশা দিয়েছে। এই ইডিস মশা মূলত ডেঙ্গু, চিকনগুনিয়া বা জিকা ভাইরাস এই সমস্ত রোগ জীবাণুর বাহক। আর কিউলেক্স মশা হচ্ছে ফাইলেরিয়া বা গোদ বা এনকেফালাইটিস এই সমস্ত রোগ জীবাণুগুলো ছড়ায়। আর ডিতে দেখো আছে এশিয়ান টাইগার মশা, এটা অ্যাকচুয়ালি ইডিস মশারই একটি প্রজাতি। এও মূলত ডেঙ্গু বা চিকনগুনিয়া এই সমস্ত রোগ জীবাণুগুলো ছড়ায়। নেক্সট কোশ্চেন দেখো, কোন তারিখে ভারতীয় মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছে? অপশান এ 16 ডিসেম্বর 1951, বি আগস্ট 15, 1949, সি ফেব্রুয়ারি 2, 1814, অপশান ডি ফেব্রুয়ারি 24, 1857 সালে। এই যে ক্লাসটা তোমাদেরকে করাচ্ছি, এই পিওআইকিউটা আমি কিন্তু একটা সিরিজ আকারে তোমাদেরকে প্রোভাইড করছি। তো এর আগেও আমি এই ধরনের কোশ্চেনের ক্লাস করিয়েছি, তোমরা যারা সেই ক্লাসগুলি মিস করে গেছো দেখোনি, অবশ্যই প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নেবে। এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ফেব্রুয়ারি 2, 1814 সালে। আর এইটা তৎকালীন এশিয়াটিক সোসাইটির উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল, আর তখনের নামও ছিল এশিয়াটিক সোসাইটি মিউজিয়াম। কোশ্চেন নাম্বার 3, নিচের কোনটির গ্রিনহাউস প্রভাব নেই? অপশান এ CH4 মানে মিথেন, বি N2O মানে নাইট্রাস অক্সাইড, সি SO2 মানে সালফার ডাইঅক্সাইড, ডি H2O মানে জল বা এখানে জলীয় বাষ্প বোঝানো হয়েছে। এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, SO2 বা সালফার ডাইঅক্সাইড। কারণ এই যে সালফার ডাইঅক্সাইড এটা মূলত অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী হয়। এ কি করে, একটা দূষিত গ্যাস, তো এ মূলত আমাদের যে বায়ুমণ্ডলে একটা এরোসলের সৃষ্টি করে, যে কারণে সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে ফিরে যায়। আর এর জন্য কি হয় না, আমাদের যে পৃথিবী সেটা অস্থায়ীভাবে শীতলে পরিণত হতে পারে। তো সেই জন্য এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সালফার ডাইঅক্সাইড। এটা বিশ্ব উষ্ণায়ন বা গ্রিন হাউস এফেক্ট সৃষ্টি করতে পারে না। নেক্সট কোশ্চেন, সুবর্ণরেখা নদী কোন জেলা দিয়ে প্রবাহিত? অপশান এ বাঁকুড়া, বি পশ্চিম মেদিনীপুর, সি পূর্ব মেদিনীপুর, ডি পুরুলিয়া। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি পশ্চিম মেদিনীপুর। এই নদীটি পশ্চিম মেদিনীপুরের উপর দিয়ে প্রবাহিত হয়ে ওড়িশার বালেশ্বর জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার পরে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 5, মনসবদারি প্রথার প্রবর্তক কে? এটা এসেছিল 2023 সালে, তার মানে রিসেন্ট কিন্তু একদম। তো অপশান এ বলেছে শেরশাহ, বি আকবর, সি মুর্শিদ কুলি খান, ডি মামুদ গাওয়ান। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি আকবর। এই মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা বা অবস্থান, আর এই প্রথাটা আকবর প্রবর্তন করেছিলেন 1571 সালে। নেক্সট কোশ্চেন, ইনসুলিন নিঃসৃত হয় অপশান এ কিডনি থেকে, বি পিটুইটারি গ্রন্থি থেকে, সি প্যানক্রিয়াস থেকে, ডি থাইরয়েড থেকে। এই ক্লাসটিকে তোমরা যারা লাইক এবং শেয়ার করনি অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর এই ধরনের ক্লাস নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং প্রত্যেকটি ক্লাস ফলো করবে। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি প্যানক্রিয়াস থেকে। প্যানক্রিয়াস বলতে কিন্তু অগ্ন্যাশয়।
আর এই যে প্যানক্রিয়াস বা অগ্নাশয়, এটি হচ্ছে একটি মিশ্র গ্রন্থি। এখান থেকে মূলত দুটো হরমোন খরিত হয়, একটি হচ্ছে ইনসুলিন, একটি হচ্ছে গ্লুকাগন। এই ইনসুলিন খরিত হয় অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারান্স গ্রন্থির বিটা কোষ থেকে, আর আলফা কোষ থেকে খরিত হয় গ্লুকাগন। নেক্সট দেখো, 2018 সালে এসেছিল এই কোশ্চেনটি। কোন বছরে ন্যাশনাল স্কুল অফ ড্রামা প্রতিষ্ঠিত হয়? অপশান এ 1955, বি 1959, সি 1961, ডি 1962। এই যে ন্যাশনাল স্কুল অফ ড্রামা, এটি হচ্ছে দিল্লিতে প্রতিষ্ঠিত বা দিল্লিতে অবস্থিত একটি নাটকের স্কুল। আর এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1959 সালে। তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি। আর এটি 1975 সালে স্বাধীন একটা স্কুলে পরিণত হয়েছিল। নেক্সট কোশ্চেন, ব্রজেশ্বর ও প্রফুল্ল চরিত্র দুটি পাওয়া যায়। অপশান এ দুর্গেশ নন্দিনী, বি সীতারাম, সি ইন্দিরা, ডি দেবী চৌধুরানী। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি দেবী চৌধুরানী। এটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস, আর সেখানেই এই চরিত্র দুটির উল্লেখ পাওয়া যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 9, কে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির পরিচালনার ভার অর্পণ করেছিলেন সুভাষচন্দ্র বসুকে, যিনি পরে এর নামকরণ করেন আজাদ হিন্দ ফৌজ? অপশান এ ক্যাপ্টেন মোহন সিং, বি রাসবিহারী বোস, সি শাহ নওয়াজ খান, ডি লক্ষ্মীবাই। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি রাসবিহারী বোস। নেক্সট কোশ্চেন, ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেলের নামগুলি কি কি? এটি মিসলেনিয়াস 2023-এ এসেছিল। অপশানগুলো দেখো বলেছে। অপশান এ লর্ড ওয়াভেল এবং লর্ড মাউন্টব্যাটেন, বি লর্ড লিনলিথগো এবং লর্ড ওয়াভেল, সি লর্ড মেয়ো এবং লর্ড ওয়াভেল, ডি বলেছে লর্ড মাউন্টব্যাটেন এবং সি রাজাগোপালাচারী। এখানে এই যে লর্ড মাউন্টব্যাটেন, ইনি ছিলেন ভারতের ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয়। এবং যদি বলা হয় স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, তখন হবে লর্ড মাউন্টব্যাটেন, তবে তিনি ছিলেন ব্রিটিশ। আর যদি বলা হয় স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন, তখন হবে সি রাজাগোপালাচারী, এবং তিনি ছিলেন স্বাধীন ভারতের ভারতীয় শেষ গভর্নর জেনারেল। তার কারণ তারপরে এই যে গভর্নর জেনারেল পদটা, এটি উঠে গিয়েছিল, এটি আর ছিল না। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি লর্ড মাউন্টব্যাটেন এবং সি রাজাগোপালাচারী। এই চ্যানেলে আমি তোমাদেরকে বিভিন্ন এক্সামের পিওকিউ ছাড়াও আরও তোমাদের যে আপকামিং এক্সামগুলো হতে চলেছে সেই সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করি। তো তোমরা অবশ্যই প্রত্যেকটি ক্লাস ফলো করবে, আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ। আবারও নেক্সট ক্লাসে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব।